প্রেত পার্বণের আরও একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগত। কালো বিড়াল, রচনা এডগার অ্যালান পো, অনুবাদ অনিশ দাস অপু, গল্প পাঠে আমি সৌরভ। শুরু হচ্ছে কালো বিড়াল। ছেলেবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি। আমার স্বভাবও ছিল শান্ত। জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম। বড় হলাম, কিন্তু স্বভাব পাল্টালো না। বিয়ে করলাম অল্প বয়সে। বেশ মনের মতো বউও পেলাম। স্বভাবটা মিষ্টি, শান্ত। জন্তু জানোয়ার পোষার শখও ছিল আমার মতোই। আমাদের শখের চিড়িয়াখানায় একটা বিড়ালও ছিল, কালো বিড়াল। শুধু কালো নয়, বিড়ালটা বেশ বড়ও বটে। বুদ্ধিও ছিল তেমনি। বিড়ালের মগজে যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে, ওকে না দেখলে আমার বিশ্বাসই হতো না। বউ কিন্তু কথায় কথায় একটাই কথা আমায় মনে করিয়ে দিত, কালো বিড়ালকে নাকি ছদ্মবেশী ডাইনি মনে করা হতো সেকালে। যদিও আমি ওইসব কুসংস্কারের কোনোদিনই ধার ধারিনি। বেড়ালটার নাম ছিল প্লুটো। অষ্টপ্রহর আমার সঙ্গেই থাকতো, পায়ে পায়ে ঘুরতো, আমার হাতেই খেত, আমার কাছেই ঘুমোতো। প্লুটোকে ছাড়া আমার একদিনও চলতো না। বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। ছিলাম ধীর, শান্ত, হয়ে উঠলাম অস্থির, অসহিষ্ণু, খিটখিটে। মেজাজ এমন তিরিক্কি হয়ে উঠল যে বউকে ধরেও মারধর শুরু করলাম। প্লুটোকেও বাদ দিতাম না। এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখি প্লুটো আমাকে এড়িয়ে যেতে চাইছে। আর যাই কোথা, মাথায় রক্ত উঠে গেল আমার। খপ করে চেপে ধরলাম ওকে। ফ্যাস করে সে কামড়ে দিল আমার হাতে। আমি রাগে অন্ধ হয়ে গেলাম। পকেট থেকে ছুরি বের করে প্লুটো টুটি চেপে ধরলাম। আর এক হাতে ধীরে সুস্থে উপড়ে আনলাম ওর একটা চোখ। ভোরবেলা ঘুম ভাঙার পর একটু অনুতাপ হলো বই কি, উত্তেজনাও মিলিয়ে গিয়েছিল। সেই থেকে প্লুটো আমার ছায়া মারানো ছেড়ে দিল। চোখ সেরে উঠল দুদিনেই, কিন্তু আমাকে দেখলেই সরে যেত কালো ছায়ার মতো। আস্তে আস্তে মাথার মধ্যে আবার পশু প্রবৃত্তিটা আবার জেগে উঠল। যে বিড়াল আমাকে এত ভালোবাসত, হঠাৎ আমার ওপর এত ঘৃণা, আমার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তিটাকে যেন জাগিয়ে তুলল। সে কিন্তু কোনো ক্ষতি করেনি আমার, তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য আমার হাত নিষ্পিস করতে লাগলো। একদিন সত্যি সত্যি প্লুটোকে ফাঁসিতে ঝুলিয়ে দিলাম। বাগানের কাছে লটকে দিলাম দড়ির ফাঁসে। ও মারাও গেল, আমিও কেঁদে ফেললাম। মন বলল এর শাস্তি আমাকে পেতেই হবে। সেই রাতে আগুন লাগলো বাড়িতে, রহস্যময় আগুন। জ্বলন্ত মশারি থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি। দেখতে দেখতে ছাই হয়ে গেল গোটা বাড়ি। খাড়া রইল শুধু একতলার একটা দেয়াল। পাড়ার সবাই অবাক হয়ে গেল সাদা দেয়ালের ওপর একটা কালো ছোপ দেখে, ঠিক যেন একটা কালো বিড়াল, গলায় দড়ির ফাঁস। এক রাতেই ফকির হয়ে গেলাম আমি। কালো বিড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বিড়ালের খোঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচুতলায়। একদিন একটা মদের আড্ডায় দেখতে পেলাম এমনি একটা বিড়াল বসেছিল একটা পিপের ওপর, অথচ একটু আগেই সেই জায়গাটা খালি ছিল। অবিকল প্লুটোর মতো দেখতে, বড়সড়, মিশমিশে কালো। শুধু বুকটা ছিল ধপধপে সাদা। বিড়ালটার মালিকের সন্ধান আমি পেলাম না, তবে আমি গিয়ে হাত দিতেই যেন আদরে গলে গেল সে। বাড়ি নিয়ে আসার পরের দিনই সকালবেলা লক্ষ্য করলাম ওর একটা চোখ নেই। সেই কারণেই আরও বেশি করে আমার বউ ভালোবেসে ফেলল বিড়ালটাকে। মনটাও নরম, মমতায় ভরা। তাই যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটল তার ঠিক উল্টো। ভালোবাসা তো দূরের কথা, দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমা হতে লাগলো নতুন বিড়ালটার প্রতি। কোত্থেকে যে এত হিংসা, বিদ্বেষ, রাগ মনে এলো তা বলতে পারবো না। বিড়ালটার আধে খেল্লাপনাও তালে তাল মিলিয়ে বাড়তে লাগলো। যতই মাথায় খুন চাপতে লাগলো আমার ওর প্রতি, ততই আমার গায়ে মাথায় কোলে চাপার বহর বেড়ে গেল হতবাগার। প্রত্যেকবারই ভাবতাম শেষ করে দিই, সামলে নিতাম অতি কষ্টে নিজেকে। বউ কিন্তু একটা জিনিসের প্রতি বারবারই আমার দৃষ্টি আকর্ষণ করত, তা হলো কালো বিড়ালের সাদা বুক। প্লুটোর সঙ্গে তফাৎ ছিল ঠিক ওই জায়গাটাতেই। সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো। একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে। অভাবের তাড়নায় গিয়ে পারতাম না। ন্যাওটা বিড়ালটাও পায়ে পায়ে আসছে। পায়ে পা বেঁধে পড়তে পড়তে সামলে নিলাম নিজেকে, কিন্তু সামলাতে আর পারলাম না মেজাজ। ধাক করে একটা কুড়ুল তুলে নিয়ে টিপ করলাম হতচ্ছাড়া বিড়ালটার মাথা লক্ষ্য করে। বাধা দিল আমার বউ। বউ বাধা না দিলে সেই দিনই দফারফা করে দিতাম নতুন বিড়ালটার। কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়ল বউয়ের ওপর। অমানসিক রাগ।
কুড়ুলটা মাথার ওপর তুলে বসিয়ে দিলাম ওর মাথায়। সঙ্গে সঙ্গে মারা গেল স্ত্রী। সমস্যা হলো লাশটা নিয়ে। অনেক ভেবেচিন্তে দেয়ালের মধ্যে রক্তমাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট দিয়ে গেঁথে ফেললাম। প্লাস্টার করে দিলাম। বাইরে থেকে ধরবার কোনো উপায়ই রইল না। বড় শান্তিতে ঘুমালাম সেই রাতটা, বিড়াল ছাড়া। কুড়ুল নিয়ে খুঁজলাম তাকে বধ করার জন্য, কিন্তু পাইনি। দিন কয়েক পরে পুলিশ এসে সারা বাড়ি খুঁজল। আমিও সঙ্গে রইলাম। একটুও বুক কাঁপল না আমার। চারবার নিয়ে গেলাম পাতালকুঠুরি সেই দেয়ালের কাছে। তারপর ওরা যখন চলে যাচ্ছে, উল্লাসে ফেটে পড়লাম আমি। হাতের একটা ঘুষি দিয়ে খটাস করে মারলাম দেয়ালে ঠিক সেই মাঝখানে, যেখানে নিজের হাতে আমি বউকে কবর দিয়েছি। আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে। সারা বাড়ি গম গম করতে লাগলো সেই আওয়াজে। দেখলাম আমার মরা বউয়ের মাথার ওপর বসে রয়েছে সেই কালো বেড়ালটা, যার বুকের মাঝখানটা ছিল সাদা। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।